আজকে এমন একটা জিনিস আমি আপনাদের সামনে বলে দেব যে এই পৃথিবীতে কেউ কখনো আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। যদি আপনার সাথে কারো কোনো শত্রু থাকে, দেখুন সেই মানুষ কিন্তু চেষ্টা করবে সবসময় আপনার কোনো না কোনোভাবে ক্ষতি করার। সেটা আপনার শারীরিক ক্ষতি হতে পারে, আপনার আর্থিক ক্ষতি হতে পারে, আপনার পরিবারে কোনো ক্ষতি করতে পারে, অথবা দেখা গেল আপনার উপরে তন্ত্র দিয়েও কোনো ক্ষতি করতে পারে। আজকে এমন একটা মারাত্মক জিনিস আমি আপনাদের সামনে শেয়ার করব, যদি এই জিনিস আপনি একবার করে রাখেন, জীবনে কোনো মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আপনার দিকে কেউ ব্যাকা চোখে তাকাতে পারবে না। মোট কথা, আপনি সবাইকে বশ করতে পারবেন। মানে আপনাকে মনে করুন কেউ ক্ষতি করতে আসলো, কেউ শত্রুতা করলো, উল্টে দেখবেন সেই মানুষটা আপনার সাথে বন্ধুত্ব করতে চাইছে, আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে। অর্থাৎ যে আসলো আপনার বিরাটভাবে ক্ষতি করার জন্যে, আপনার সামনে এসে বা আপনার নাম শুনে দূর থেকে সে কিন্তু নিজের থেকেই চলে গেল। দেখুন, আমরা সবসময় চাই যে আমাদের যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে, কারণ এটা তো খারাপ। এবার এটাও ঠিকই, কিছু মানুষ থাকে যারা অত্যন্ত কিন্তু ডেঞ্জারাস হয়, এবং তারা অন্য মানুষকে তাদের পিছনে এমনভাবে লেগে যায় যে তাকে কোনো না কোনোভাবে ক্ষতি করে দিল। মানে তারা রাস্তা খোঁজে কিভাবে সেই মানুষটাকে আমরা ক্ষতি করব, কিভাবে সেই মানুষটাকে আমরা বিরাটভাবে ক্ষতি করব। তো আমাদের সেই জিনিসটা করতে হবে, এমনভাবে জিনিসটা করতে হবে যে সেই মানুষ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা যা করি না কেন, যেটা করি না কেন, আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। কারণ দেখুন, আপনি তো তার কোনো ক্ষতি করছেন না, পরিষ্কার কথা। তবে আপনিও চেষ্টা করবেন অন্য মানুষের কোনো ক্ষতি করবেন না, দেখবেন সেই মানুষ কিন্তু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই সিক্রেট আজকে আমি আপনাদের বলে দিচ্ছি, এই উপায়টা আপনারা এটা করলে বিরাট ভালো ফল পাবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু শেয়ার করবেন। তো ক্ষতির হাত থেকে বাঁচার উপায়, ক্ষতির হাত থেকে আমরা কি করে বাঁচবো, ক্ষতি থেকে আমরা নিজেকে কিভাবে রক্ষা করব। দেখুন, আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন ক্ষতির হাত থেকে, তাহলে আপনি আপনার পরিবারকে তো রক্ষা করতে পারবেন না, তাই না? কথাই বলে যে যে প্রদীপ নিজে না জ্বলে সে তো আরো 10টা প্রদীপকে জ্বালাতে পারে না। দেখবেন যে প্রদীপ জ্বলছে সেই প্রদীপ থেকে দেখবেন আরো 10টা, কেন আপনি 100 প্রদীপটাকে দেখবেন জ্বালাতে পারবেন। অর্থাৎ আগে নিজে ঠিক হতে হয় আমাদের। তো আপনার যাতে কেউ কোনো ক্ষতি না করতে পারে, আপনাকে যাতে কেউ কোনো বিপদে ফেলতে না পারে, তার জন্য আজকে এই উপায়টা আপনি করবেন। কারণ বর্তমান দিনে অনেক ক্লায়েন্ট, দেখুন আমরা তো এই কাজগুলো করছি, আজকে আমি নাই করে 18 বছর ধরে এই কাজ করছি। তো প্রচুর মানুষ কিন্তু আমি দেখেছি, অনেক মানুষ বলেছে যে শাস্ত্রীজি, মানুষ এমন ক্ষতি আমাকে করে দিয়েছে তন্ত্র দিয়ে যে ডাক্তার অনেকদিন রোগ ধরতে পারেনি, কিছু খেতে পারতাম না, আস্তে আস্তে কিন্তু আমি রোগা হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমি রোগা হয়ে যাচ্ছি, কিছুই বুঝতে পারছি না, কিছুই ভালো লাগতো না, এবং আমার মনের জোরটাও কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ শারীরিক শক্তি, শারীরিক জোর, এইগুলো আমি কোনো কিছুতেই পাচ্ছি না। তাহলে লক্ষ্য করুন, কিন্তু সেই মানুষ কিন্তু ভালো, সেই মানুষ কিন্তু খারাপ না। হয়তো দেখা যাচ্ছে তার একটু ইনকামটা বেশি, সে একটু ভালো মন্দ খায়, প্রতিবেশী হিসাবে সে ক্ষতি করে দিয়েছে, ভাবুন একবার। তাহলে মানুষের মনে কতটা হিংসা থাকতে পারে, এবার আপনারা একটু চিন্তা করুন। তো এই ধরনের যে ব্যাপারগুলো হয়, আবার অনেক মানুষ তো থাকে যারা শারীরিকভাবে ক্ষতি করার চেষ্টা করে, এটা তো আরো খারাপ জিনিস, তাই না? দেখুন, আমরা কখনো অন্য মানুষের ক্ষতি করবো না, সবসময় মনে রাখবেন। তবে আমাদের প্রতিহত যাতে আমরা করতে পারি, যাতে আমরা নিজেদেরকে সেফটি গার্ডের মধ্যে রাখতে পারি, এটাও আমাদের করে রাখতে হবে, যাতে অন্য মানুষ আমাদের কোনো ক্ষতি না করতে পারে তন্ত্র মন্ত্র করে, বা অন্য কোনোভাবে যাতে আমাদের কোনো ক্ষতি না করতে পারে। তার জন্য আমাদের যেটা করতে হবে, সবচেয়ে ভালো হবে, আপনাকে দেখবেন ওই যে জালের কাঠি আছে, দেখবেন জালের কাঠি বলা হয় ওইগুলোকে, দেখবেন ওটাকে লোহার হয়, লোহার। দেখবেন যারা জাল দেখেছেন, বিশেষ করে যারা গ্রামের মানুষ তারা হয়তো দেখবেন, বা আগেকার দিনের মানুষ যারা শহর অঞ্চলে থাকেন অনেকে হয়তো বুঝতে পারবেন না। এটা আপনারা পাবেন কোনো দশকর্মার দোকানে গেলে পাবেন, যেখানে, বা হার্ডওয়্যার্সের দোকানে গেলেও পাবেন, দশকর্মার দোকানেও পাবেন, হার্ডওয়্যার্সের দোকানে গেলে পাবেন, যেখানে লোহা টোহার জিনিস বিক্রি হয়, ওই পিঁপড়ে ট্রেক এসব যাতে বিক্রি হয়। বা যে কোনো হাটে গেলে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন, দেখবেন ওই যে জাল, দেখবেন নদীতে যে মাছ ধরে যে জাল থাকে,
ওই জালের শেষে দেখবেন এই লোহার দেখবেন একদম ছোটো ছোটো গুটি টাইপের দেওয়া হয়, ওর মাঝখান দিয়ে দেখবেন একটা করে ছিদ্র থাকে, ওটা দিয়ে আটকে দেওয়া হয় যাতে জালটা নিচে অব্দি চলে যায় এবং মাছগুলো যাতে বেরাতে না পারে। তা ওই যে জাল যারা দেখেন, এখন তো ইউটিউবের মাধ্যমে দেখুন মানুষ অনেক সচেতন হয়ে গেছে, মানুষ অনেক কিছু দেখতে পায় ইউটিউবের দৌলতে। তো আপনারা নিশ্চয়ই জাল দেখেছেন, ওই জালের যে মানে কাঠি, এটাকে জাল কাঠি বলে। অনেকে দেখুন আরো অনেক কিছু বলতে পারে, আমি জাল কাঠি হিসেবে বলছি, আপনারা দেখে নিন। অনেকে দেখুন স্থানীয় ভাষায় হয়তো আরো অন্য বলতে পারেন এটাকে। তো আমি জাল কাঠি হিসেবে আপনাদেরকে বলছি, যেটা লোহার থাকে, ছোট ছোট থাকে এরকম, আর ওর মাঝখানে ছিদ্র থাকে। তো এটা এবার দেখুন, যারা মাছ ধরছে আপনি ওদের থেকেও কিন্তু নিতে পারেন। এবং আরেকটা কথা বলে দিই, এই যেটা আমি বলছি, যারা অনেক ভয় টয় পান তাদের জন্য কিন্তু কাজ দেবে, যারা বাচ্চাদেরকে ওটা দিতে পারে। যারা ভয় পায় বা যাদের মনে রাখবেন, অনেকের দেখবেন আছে এরকম, শনিবার মঙ্গলবারে তারা যদি রাস্তায় বেরায় অথবা যদি অমাবস্যাতে রাস্তায় বেরায়, দেখবেন এই ভারী দিনগুলোতে তাদের গায়ে দেখবেন একটা আঁচড় কাটে, তাদের গায়ে দেখবেন একটু আঁচড় কাটে। বিশেষ করে অনেক মেয়েদের, বউদের, যারা মায়েদের দেখবেন, যাদের একটু দেখতে সুন্দর হয় বিশেষ করে, তাদের গায়ে দেখবেন একটা অশুভ শক্তি আঁচড় কাটে। তাদের জন্য কিন্তু বিরাট কাজ হবে। যারা এরকম কোনো ভয় পান বা আপনার মনে হয় যে কেউ কোনো আপনাকে ক্ষতি করছে, কোনো অশুভ শক্তি হোক বা কোনো মানুষ হোক, দুটোর জন্যই আমি বলে দিচ্ছি বিরাট কাজ দেয় এটা। তো যারা খুব ভয় পান তাদের জন্য বিরাট কাজ হবে। ওই জালের কাঠি আপনার লাগবে, ওই কাঠি আপনি নেবেন, ওই কাঠি নিয়ে আপনি কালো কান নেবেন, কালো কান নিয়ে আর ওই জালের কাঠি নিয়ে আপনি শনিবারের দিনকে, মনে রাখবেন এটা কিন্তু ধারণ করতে হবে শনিবারের দিনকে, এটা কিন্তু অন্য কোনো দিন ধারণ করলে হবে না, এটা বলবি। এমনকি মঙ্গলবার ধারণ করলেও হবে না, বৃহস্পতিবার ধারণ করলেও হবে না, আপনাকে শনিবারের দিনকেই কিন্তু এটা ধারণ করতে হবে। শনিবারের দিনকে কালো কাঠ দিয়ে আপনার কোমরে এটাকে ধারণ করে নেবেন, কোমরে, আপনার কোমরে ধারণ করবেন। যারা কোমরে পারবেন না তারা হাতে করবেন, তবে কোমরে করাটাই বেস্ট হবে, কোমরেই করার চেষ্টা করবেন, কেউ দেখতেও পাবে না। আর কোমরে ওইটা করার সময় আপনাকে ওম হ্রিং শ্রীং শনিশ্বরায় নম, ওম হ্রিং শ্রীং শনিশ্বরায় নম, ওম হ্রিং শ্রীং শনিশ্বরায় নম, এই মন্ত্র আপনাকে 108 বার পড়তে হবে। আর পড়তে হবে না, শুধু একদিনই পড়বেন মন্ত্রটা, মাত্র একদিন পড়বেন। ওইটা পড়ার সময় তার আগে পড়বেন, ওই জালের কাঠিটা আপনার হাতে নেবেন, কালো কাঠ দিয়ে নেওয়ার পরে হাতে নিয়ে শনিদেবের নাম করে এই মন্ত্রটা আপনি 108 বার পড়বেন। ওম হ্রিং শ্রীং শনিশ্বরায় নম, ওম হ্রিং শ্রীং শনিশ্বরায় নম। এইভাবে মন্ত্র 108 বার জপ সিদ্ধ করার পরে আপনি শনিবারের দিনকে আপনার কোমরে ধারণ করে নিন। জীবনে কোনো মানুষ বা কোনো অশুভ শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, বলে দিলাম। এটা কিন্তু পরীক্ষিত টিপস, আপনাদেরকে বলে দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।